আজকে ওদের অনেক পছন্দের একটা কেক নিয়ে আসছে ওর বাবা। হ্যাঁ, এই কেকটা আমাদের অনেক পছন্দ, আর ঘরে কেউ নাই, এই জন্য আমি আর আম্মু এতে করে খাই ফেলছি। হুম আজকে আমাদের সুযোগ একটু হুম বেশি করে খাওয়ার। তো ঘরে এখন কেউ নাই, সবাই কেক স্কুল। লাভাররা। হুম এখন আজকে আমরা একটু খাই নি আগে, কি বলো? আমি কলেজ থেকে আসছি, এখন খিদা লাগি গেছে, তাই আম্মু কেকটা দিচ্ছে। কেকটা একদম নরম না? হ্যাঁ, একদম নরম। এটা একটা প্লেটে নিয়ে নিলে ভালো হইতো আম্মু। হুম, একদম চকলেটে ভরপুর। হুম, খুবই ভালো একটা কেক। ভালোই লাগে আমার এরকম কেক খেতে। এরকম যদি একটু নরম নরম হয় আমার কাছে ভালো লাগে। হুম আজকের দিনটা কেমন জানি অলস অলস লাগতেছে, কোনো কাজ টাজ করতে ইচ্ছা করতেছে না। ওদের সব সময় এরকম। এই দুই দুই একদিন যদি কোনো একটু কাজ না করে, আর ওরা কি অলস হয়ে যায়। মানুষ দুই একদিন কাজ না করলে কাজের কনফিডেন্স আসে, আর ওদের অলসতা আসে। কি বলবো আসলে, কি তো যাই, যদি রান্না বান্না না করি তাতে এই অলস মানুষগুলা তো পেটে খাবার জুটবে না। তো এই জন্য রান্না করতে চলে আসলাম। আজকে শুক্রবার, তো শুক্রবারে সবচেয়ে মানে একটু ভালো কিছু রান্না করার মতন মানে আমি একটু জোগাড় যন্ত্র করেই রাখি সারা সপ্তাহের ভিতরে। তা আজকে আমি রাখছি যে এই যে এখানে এই খাসির ছিল, ওই যে হাড়গোড় ছিল আর কি, মানে হাড় দিয়ে বেশি মাংস কম, এরকম রাখছিলাম। তো চনার ডাল দিয়ে রান্না করার জন্য, তো আজকে সেটাই রান্না করব। আজকে শুক্রবার যেহেতু, তো খাসির মাংস হাড্ডি দিয়ে চনার ডাল দিয়ে রান্না করব, আর সাথে করলা ভাজি করব। আমার শত্রুকে কালকেও কালকেও আম্মু আমার ডিম শত্রুকে রান্না করছে, আর আজকে আবার করলা শত্রু। ডিম দিয়ে আলু দিয়ে এটা আমার পছন্দ, মাঝে মাঝে শত্রু। নিজের পছন্দের প্রাধান্য দিতে হয়। আর কালকে আমার পছন্দের আমি প্রাধান্য দিচ্ছি। আম্মু মশলা কষাই নিচ্ছে এখানে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আম্মুর কি বুদ্ধি দেখেন, আম্মু চুলার নিচে ডালটাকে রাখছে যাতে ডালটা তাড়াতাড়ি। তাড়াতাড়ি ভিজে যায় আর কি, এই জন্য এই চুলার নিচে রাখছি। ডালটা একটু পানিটা গরম হয়ে ভিজে যাবে, আমার আর গ্যাসে মানে গরম করতে হবে না। আর ডাল এভাবে রাখলে তাড়াতাড়ি ভিজে গরম হয়ে দিয়ে ভিজাইলে। দেখছো এই যে এখন পানিটা অনেক গরম হয়ে গেছে কিন্তু, আর ডালগুলো কত তাড়াতাড়ি ভিজে যাচ্ছে দেখছো। হ্যাঁ, আমি করবো। তো এই রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়, অনেক মজা হয়। এই চনার ডাল দিয়ে খাসির হাড্ডি দিয়ে মাংস রান্না করলে ভীষণ মজা হয়। একদমই কষানো হয়ে গেছে মানে মশলাটা, তাই এখনই মাংসটা দিয়ে দিচ্ছি। বুঝছো, এই খাবারটা কিন্তু আমার আব্বার অনেক প্রিয় ছিল। বুঝছো? হ্যাঁ। আমার আব্বা অনেক পছন্দ করতো, মানে এত পছন্দ করতো, যখনই কোনো গরু মাংসের হাড্ডি অথবা খাসি মাংসের হাড্ডি হইতো, তখনই আমার আব্বা বলতো যে এগুলা চনার ডাল দিয়ে রান্না কর, অনেক ভালো লাগবে খাইতে। অনেক পছন্দ করতো। রান্না বান্না শেষ করে ফেলেছি, আজকে জুমার দিন। তো শুক্রবার দিন তো তো রান্না বান্নাটা তাড়াতাড়ি করে ফেললাম, গোসল করে ফেললাম, সব কাজ শেষ। আর এখন কি কি রান্না করছি সেটা এখন আপনাদের সাথে মানে শেয়ার করব। তো আজকে কিন্তু তৃষা নেই, কারণ তৃষার পরীক্ষা, তো এই জন্য ও অনেকটাই এখন আমার কাছ থেকে একটু মানে আমার কাছ থেকে একটু দূরত্ব থাকে, কারণ পরীক্ষাটা তো ভালো দিতে হবে। তো কি রান্না করেছি একটু দেখাই। তো এই তো আমি এখানে বলছিলাম না যে যে চনার ডাল দিয়ে খাসির মাংস অথবা হাড্ডি সবকিছু মিলিয়ে রান্না করলাম, এত মজা হয় এই তরকারিটা। তো এই তো রান্না করে ফেলেছি। ডালটা কিন্তু একদমই সিদ্ধ করিনি, মানে হালকা একটু মানে শক্ত আছে। তো আর এখানে করলা ভাজি করেছি সাথে, কারণ অ্যালার্জির প্রবলেম সবারই হয়, এই জন্য মাঝে মাঝে মানে বেশিরভাগ সময় আমার বাসায় করলা ভাজি হয়। আর একটু সালাদটাও করে নিয়েছি, এনে টমেটো শসা সবকিছু দিয়ে সালাদ করেছি, সাথে লেবু কেটে নিচ্ছি। তো শুক্রবারে সবাইকে জুম্মা মুবারক। শুক্রবারে সবাইকে জুম্মা মুবারক। তো শুক্রবারের দিনটা সবার জন্য দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে ভালো মন্দ খাওয়ায়, ভালোভাবে রাখে, সুস্থ রাখে। তো এটাই দোয়া করি আর কি। এখন আমরা খাওয়া দাওয়াটা সব কমপ্লিট করি। কালকে যে সাদা তরমুজটা আনছে, কালকে না পরশু, ওটার আর এইটুকু পিস বাকি আছে, বাকিটা পচে গেছে। মানে এটা তো ভালো তরমুজ না, যে জন্য পচে গেছে। তো আম্মু বলে যে এইটুকু অংশ দিয়ে একটা পুডিং বানাই ফেলি, এই জন্য কেটে নিচ্ছে। সাদা বলে কেউ খাচ্ছিল না।
হ্যাঁ। তো এই জন্যই নষ্ট হয়ে গেছে। তা আম্মু এইটুকু আর ফেলে দিতে চাচ্ছে না, কারণ অনেক দাম দিয়ে কিনে আনছে। হ্যাঁ, এখন এটা থেকে রসটা কোনো বের সাদা হোক আর লাল হোক দাম তো নেয় ঠিক মতোই। হ্যাঁ। পুডিংটা লিকুইড দুধ দিয়ে বানানোর কথা ছিল, কিন্তু আম্মু লিকুইড দুধটা নামাইতে ভুলে গেছে। কোনো সমস্যা নেই, পাউডার দুধ দিয়েও খেতে কিন্তু অনেক ভালো হয়। এখন তার এই অল্প সময় আমরা ইয়া করতে পারবো না, না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এখন আমি গুঁড়া দুধে নিয়ে নিলাম। আম্মুর কিন্তু আজকে অনেক ঠান্ডা লাগছে আর অনেক অসুস্থ, মানে কারেন্ট এতবার গেছে যে অসুস্থ হয়ে গেছে। এই সর্দিটা আমার রাত্রেই লাগছে, কারণ কারেন্ট ছিল না যে রাত্রে, তখন অনেক ঘামাইছিলাম। তাও তরমুজটা নষ্ট হয়ে যাচ্ছে যে, এই জন্য পুডিংটা তৈরি করার জন্য চলে আসছে। তরমুজের পুটি কিন্তু আমরা সবাই পছন্দ করি না। আজকে কিন্তু রুয়াবজাও দিছে ফ্লেভারের জন্য। রুয়াবজার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে পুডিং এ। হ্যাঁ, আপনারা কখনো রুয়াবজার ফ্লেভারের পুডিং খাইছেন নাকি বলবেন কমেন্ট করে। অনেক মজা হয়। অনেক মজা হয়। আর এর আগেও আমরা একবার এরকম তরমুজের পুডিং বানাইছিলাম, তখন সবাই অনেক মজা মজা করে খাইছি আমরা। হ্যাঁ, কালকে বিকেলও অনেক ভালো ছিলাম, সুস্থ ছিলাম, কিন্তু হঠাৎ করে যে কি হলো বুঝলাম না। তো বিকেল থেকে শুরু হলো আমার অসুস্থতা, আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, অসুস্থ শরীর নিয়ে আর আমি ব্লগ শুট করতে পারিনি। তো এখন সকালবেলা শুয়ে শুয়ে ভাবছি যে বাচ্চাদেরকে কি খাওয়াবো, কোনো নাস্তা পানি তো আমার বানাতে হবে। তো এই কথা চিন্তা করে এখন উঠে আসলাম, দেখি কি তৈরি করা যায়। তো রুটি বানাতে পারবো না, তো রুটি বানাতে আমার খুবই খারাপ লাগতেছে। তো ভাবলাম যে একটু গোলা রুটি বানিয়ে নিই। গোলা রুটি বানালে তো কোনো রকম মানে কষ্ট নাই আর কি। এই গোলা রুটিটা কিন্তু সবাই পছন্দ করে না, যেমন আমার বড় ছেলে পছন্দ করে না, আপনাদের ভাইয়া পছন্দ করে না। তো ওদের জন্য পাউরুটি আসছে, ওরা পাউরুটি খাবে, কিন্তু আমরা তিনজন, মানে আমার বড় মেয়ে, আমার ছোট ছেলে আর আমি পছন্দ করি। আসলে অসুখ বিসুখ বলে কই আসে না, হঠাৎ করেই চলে আসে, এটা আমি জানি। কিন্তু আমি অসুখ হলে কখনো শুয়ে বসে থাকতে পারি না, আমার মন চায় শুধু এটা করি ওইটা করি ওইটা করি। তো এই শুয়ে বসে থাকি না যে আমার বাচ্চাগুলো বকাবকি করে, এর জন্য এখন আমাকে বলতেছে যে আমরা বাইরে থেকে নাস্তা কিনে এনে খাবো, তোমার নাস্তা বানানোর দরকার নেই। কিন্তু এটা আমার ভালো লাগতেছে না, কারণ এখন 9টার বেশি বাজে, কখন বাইরে থেকে আনবে আর কখন খাবে। এই জন্য আমি চাইছি যে কটা গোলা রুটি বানাই নেই আর একটু চা বানিয়ে নেব, তাহলেই হবে। আর যারা খাবে না তারা পাউরুটি খাবে, এই আর কি। এটা অনেকগুলা, এখানে কি এটা রুটি মনে হয়, রুটি তৈরি হয়ে গেছে। রুটি, হ্যাঁ, একটু একটু হালকা হালকা তেলও দিছে মনে হয়। আমি হ্যাঁ একটু করে হালকা তেল দিছি যাতে উঠে। তার কাছে তেমন লাগে যায় না, এই রুটিটা কিন্তু আমার কাছে খাইতে অনেক ভালো লাগে। বেলাবেলি ঝামেলা ছাড়াই সুন্দর সুন্দর রুটি খাইতে অনেক মজা হয়। একটা চিরা দেখাই দিই। হ্যাঁ, যখনই ঘরে মাংস টাংস রান্না হয় তখন এটা বানাইলে হ্যাঁ মজা করে অনেক খাওয়া যায়। মজা হয় খাইতে, ভালোই লাগে। আজকে আবার মাংসের ডাল আছে, ওটা দিয়ে খাইতে পারবে। আর আমার কণ্ঠ শুনে তো বুঝতে পারতেছেন আমার অবস্থা কি, জানি না কখন ভালো হবো। এই তো একদমই রুটির মতোই, কোনো ডিফারেন্স নেই। এখানে আমি চালের গুঁড়া দিছি আর একটু আটা দিছি, আটার পরিমাণ বেশি, চালের গুঁড়ার পরিমাণ কম, আর একটু লবণ আর একটু সয়াবিন তেল, বাস এগুলো দিয়ে গোলা বানিয়ে নিছি।